আমার কথা শোন আকাশ, মেয়েটা একদম ভালো না। ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে বাসা থেকে বের করে দেব। আর সম্পত্তির কোনো ভাগ আমি তোকে দেব না। সম্পত্তি আমার বাবার, তোমার না যে তুমি সব সম্পত্তি একা ভোগ করবে। আমার বাবার সম্পত্তি আমার অধিকার আছে, তাই তুমি আমাকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। আমি কি করতে পারি না করতে পারি সেটা তুই ভালো মতোই জানিস। ওই মেয়েকে যদি তুই আমার বাসায় নিয়ে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে তো আমি বাসা থেকে বিদায় করব, সাথে ওই মেয়েকে আমি একদম খুন করে ফেলব। তুমি জানো ভাইয়া, আমি রিয়াকে কতটা ভালোবাসি। রিয়াকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমার বিয়ে যদি করতে হয় তাহলে আমি রিয়াকেই করব। আর বিয়ের পরে রিয়ার সাথে সংসার এই বাসাতেই করব। তুমি শুধু বসে বসে দেখো আমি কি করি। একটা বাহিরের মেয়ের জন্য নিজের ভাইয়ের সাথে এমন ব্যবহার করছো? তুমি ভুলে যেও না, তুমি এখনো বেকার। তুমি তোমার বড় ভাইয়ের ঘাড়ে বসে খাও। তুমি বাবার সম্পত্তির বড়াই দেখাচ্ছ। বাবার সম্পত্তি তুমি আর কতটুকুই পাবে? সেই সম্পত্তি দিয়ে তুমি আর কয়দিন খাবে? সেই বড় ভাইয়ের পায়ের নিচে আসতে হবে। এটা সবসময় মনে রেখো। তোমার ভাইয়া যখন বলছে মেয়েটা ভালো না, তার মানে সত্যিই মেয়েটার মধ্যে কোনো গোলমাল আছে। কারণ তোমার ভাইয়া না জেনে শুনে কখনো কোনো কথা বলে না। রিয়াকে একদম বাহিরের মেয়ে বলবে না। রিয়া যদি বাহিরের মেয়ে হয় তাহলে তুমি কি? তুমিও তো বাহিরের মেয়ে। তুমি একটা বাহিরের মেয়ে হয়ে আমাদের দুই ভাইয়ের মাঝে কথা কেন বলছো? তোমার থেকে আমি কোনো জ্ঞান নিতে আসিনি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আমার ভাই যদি আমাকে আর রিয়াকে মেনে নেয় তাহলে ভালো কথা, আর না নিলে আমি রিয়াকে নিয়ে যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলে যাব। আকাশের কথা শেষ হওয়ার সাথে সাথে তোহাস রেগে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দিল। আকাশকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে রুমের বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আর চেঁচিয়ে বলতে শুরু করল, তুই আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার রাগ দেখিসনি। তোকে বেশি ভালোবাসা হয়ে গিয়েছে, তাই এত মাথায় উঠে পড়েছিস। আমিও দেখব তুই বাসা থেকে কিভাবে বের হোস। আজ থেকে তোর দুদিন ভাত পানি বন্ধ। খুব বার বেড়েছিস তাই না? তোকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। কথাগুলো বলেই তোহাস রেগে অফিসে চলে গেল। আকাশ রেগে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করল, আমিও দেখব তোহাস চৌধুরী, তুমি কিভাবে আমাকে আটকে রাখো। আমি এখান থেকে বের হবই। আমার মৃত বাবারও কোনো ক্ষমতা নেই যে আমাকে এখানে আটকে রাখবে। তুমি শুধু অপেক্ষা করো। আমি কাউকে ভয় পাই না। আমার ইচ্ছার যে মূল্য দেয় না, আমি তার ভয়ে কাবু হয়ে যাব। এত সহজে ভয় পাওয়ার মতো ছেলে আমি না। কথাগুলো বলেই রাগে গজগজ করতে করতে পকেট থেকে ফোনটা বের করল। হ্যালো, তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেখেছি। তুমি আসলে পালিয়ে যাব। বাবা আমাকে কালকেই বিয়ে দিবে। আজকে যদি পালিয়ে যেতে না পারি তাহলে আমাদের বিয়ে করা হবে না। আমাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি তোমার ভাইয়াকে মানিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাই আমাকে রুমে আটকে রেখেছে। আমি যেতে পারছি না। আমি একটা কথা বলি, তুমি আমার বন্ধু রোহানের বাসায় চলে যাও। আমি রোহানকে ফোন করে সব কিছু বলছি। তুমি কয়টা দিন রোহানের বাসায় থাকো। ভাই আমাকে ছেড়ে দিলে আমি তোমার কাছে চলে যাব। আমি একা মেয়ে হয়ে আরেকটা ছেলের বাসায় কিভাবে থাকবো? তোমার বন্ধু যদি আমার কোনো ক্ষতি করে দেয়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো, কিন্তু অন্য ছেলের বাসায় আমি কিছুতেই থাকতে পারবো না। আমাকে এমন কথা বলো না। রিয়া, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জন্য হলেও তোমাকে এতটুকু কষ্ট করতে হবে। আমি রোহানকে অনেক বিশ্বাস করি। রোহান আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। আমি রোহানকে একটা SMS দিয়ে সব কিছু জানিয়েছি। আমি তোমার ফোনে রোহানের ঠিকানা জানাচ্ছি। তুমি এখনই বাসা থেকে বের হয়ে রোহানের বাসায় চলে যাও। আমার উপরে ভরসা করো না তুমি? আমি নিজের থেকেও বেশি ভরসা তোমাকে করি। তোমার উপর ভরসা করে তোমার বন্ধুর বাসায় যাচ্ছি। দেখো আমার যেন কোনো ক্ষতি না হয়। কথাগুলো বলে কল কেটে দিল রিয়া। দরজায় কলিং বেল বেজে উঠতেই রোহান এসে দরজা খুলে দিল। সামনে থাকা মেয়েটিকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। আকাশের মতো ছেলে এত সুন্দর মেয়ে কিভাবে পটালো সে বুঝতে পারছে না। যেভাবেই হোক এই মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিজের করতেই হবে। রোহান ভদ্রতা বজায় রেখে বলল, আপনার নাম রিয়া তাই তো? ভেতরে আসুন। আকাশ আপনার কথা আমাকে সব বলেছে। ওর ভাই ওকে রুমে বন্ধ করে রেখেছে, তাই ও আসতে পারছে না। আপনি কয়টা দিন আমার বাসায় থাকুন। ওর ভাই ওকে রুম থেকে খুলে দিলে ও আপনাকে নিতে আসবে। আমাকে আকাশ আপনার বাসায় থাকতে বলেছে। আমি আপনার বাসায় থাকলে আপনার কোনো সমস্যা হবে না তো? আপনার বাসায় কে কে থাকে? আপনি কি একাই থাকেন? আমি যদি আপনার বাসায় থাকি তাহলে কেউ আমাকে বাজে কথা শোনাবে না তো আবার? আপনি বাসা থেকে বেশি বের হবেন না, তাহলে কেউ আপনাকে কথা শোনাতে পারবে না। কয়টা দিনেরই তো ব্যাপার।
রিয়া আর কোনো কথা না বলে আস্তে করে রোহানের বাসার মধ্যে প্রবেশ করল। রোহান রিয়াকে তার রুম দেখিয়ে দিয়ে নাস্তা বানাতে চলে গেল। এর মাঝে কেটে গেছে 15টি দিন। এখনও আকাশের দেখা পায়নি রিয়া। তা নিয়ে কোনো আক্ষেপ নেই রিয়ার। রোহান রিয়ার সব আক্ষেপ পূরণ করে দিয়েছে। সে রিয়াকে নিয়মিত কেয়ার করে, রিয়ার ভালো খারাপ দিকগুলো লক্ষ্য রাখে। রিয়া খুশি থাকবে কিসে সেদিকে লক্ষ্য রাখে। দুজন মিলে একসঙ্গে কাজ করে, একজন আরেকজনকে খাইয়ে দেয়। দুজনের মধ্যে বেশ ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। রোহান হাসিমুখ করে রিয়ার পাশে এসে বসে। আমার ময়না পাখিটা এমন গম্ভীর মুখ করে বসে আছে কেন? আমার ময়না পাখির কি হয়েছে? কে আমার ময়না পাখির মন খারাপ করে দিয়েছে? একবার শুধু তার নাম বলো। তার কি অবস্থা করি আমি? তুমি শুধু বসে বসে দেখো। আমার মন খারাপ কেউ করে দেয়নি। আমি ভাবছি আকাশ যখন তখন তোমার বাসায় চলে আসবে, ও আসলে আমাকে তোমার কাছ থেকে নিয়ে যাবে। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে রেখে আকাশের কাছে যেতে পারবো না। তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে হারাতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। এটা কোনো বিষয়ই না, তুমি একদম চিন্তা করো না। সমস্যা যখন আছে, সমস্যার সমাধানও আছে। তুমি আর আমি আজকে বিয়ে করে ফেলবো, তারপরে আকাশ এসে আমাদের কিছুই করতে পারবে না। তুমি আমাকে বিয়ে করবে তো ময়না পাখি? তুমি সত্যি কথা বলছো? তুমি আমাকে বিয়ে করবে? তাহলে এখনই চলো কাজী অফিসে, আমরা দুজন বিয়ে করে সারা জীবন একসাথে থাকবো। আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে মহারানী। এবার তৈরি হয়ে নিন, কাজী অফিসে যেতে হবে। রিয়া আর বিলম্ব করল না, তাড়াতাড়ি তৈরি হয়ে কাজী অফিসের উদ্দেশ্যে দুজন মিলে বেরিয়ে পড়ল। 15 দিন পর দরজায় কলিং বেল বেজে উঠতেই রিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে রিয়ার মুখটা ভয়ে চুপসে গেল। কিন্তু আকাশের মুখটা খুশিতে ভরা। নিজের প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়ার আনন্দটাই আলাদা। আকাশ হাসিমাখা মুখ করে রিয়াকে উদ্দেশ্য করে বলল, রিয়া, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা আজই কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আমি বাসা ছেড়ে চলে এসেছি। ভাই আমাকে অনেক অত্যাচার করত। ফাইনালি আজকে আমি ভাইয়ার থেকে মুক্তি পেয়েছি। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। রিয়া কোথাও যাবে না। রিয়া কোথাও যাবে না মানে কি? তুই আমার সাথে মজা করছিস? দেখ ভাই, তোর সাথে মজা করার মতো সময় আমার নেই। আমার গার্লফ্রেন্ডকে তোর বাসায় কয়েকদিনের জন্য রাখতে দিয়েছিলাম, সারা জীবনের জন্য না। রিয়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, রেডি হয়ে এসো। আমি তোমার সাথে যাব না। আমি রোহানকে ভালোবেসে ফেলেছি। আমি রোহানের কাছেই থাকবো। আমি আর রোহান বিয়ে করেছি। তুমি এখান থেকে চলে যাও। তুমি আর কোনোদিন আমাকে পাবে না। রিয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল আকাশ। সে কি বলবে বুঝতে পারল না। যার জন্য সব কিছু ছেড়ে দিল, আজকে সে তার সাথে বেইমানি করল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রিয়া এমন কাজ করতে পারে। রিয়া, তুমি আমার সাথে মজা করছো? বিয়ে কি মজার বিষয়? আমি তোর সাথে এমনটা করতে চাই নাই, কিন্তু দুজনে একসঙ্গে থাকতে থাকতে ভালোবেসে ফেলেছে, তাই তোকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে। তুই আমাদের মাফ করে দিস। আমি চাই না তোর জন্য আমাদের সংসার জীবনে কোনো অশান্তি হোক। তুই প্লিজ এখান থেকে চলে যা। আমি কারো ক্ষতি চাইনি, তাহলে আমার সাথে কেন এমন হলো? দোয়া করি সবসময় ভালো থাক। কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কথাগুলো বলে আকাশ চলে গেল। বাসে এসে আকাশ কান্নায় ভেঙে পড়ল। আকাশের বড় ভাই তোহাস আর আকাশের ভাবি শ্রেয়া আকাশকে সান্ত্বনা দিতে লাগল। আকাশের বড় ভাই তোহাস আকাশকে বুকে আগলে নিয়ে বলল, আমি তোকে আগেই বলেছিলাম ভাই, মেয়েটা ভালো না। আমি মানুষ চিনতে ভুল করিনি, ও শুধু তোকে স্বার্থে ব্যবহার করেছে। এখন দেখলি তোর বন্ধু রোহান তোর থেকে ভালো অবস্থানে আছে, তাকে বিয়ে করে ফেলল। আমি অনেক বড় ভুল করেছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, জীবন আর কখনো এমন করব না। কথাগুলো বলেই আকাশ ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।